প্রিয় এসএসসি শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে তৃতীয় অধ্যায়ের সকল এমসিকিউ এখানে দেওয়া হচ্ছে প্রথম অংশে। আশা করি সবাই দেখবেন। আমাদের তৃতীয় অধ্যায়ের যে এমসিকিউগুলো আগে এই পরবর্তী সংখ্যা এবং পূর্ববর্তী সংখ্যা এখান থেকে মাস্ট বি একটা এমসিকিউ থাকে, এই জন্য সুন্দর করে আগে পরবর্তী এবং পূর্ববর্তী সংখ্যার এমসিকিউগুলো এখানে দেওয়া হচ্ছে। আমি কিছু এমসিকিউ বুটে লিখে রাখছি, সবাই দেখেন। প্রথমে আমগুলো প্রচলিত সংখ্যা পদ্ধতি বা ব্যবহৃত সংখ্যা পদ্ধতি হলো ডেসিমাল। আমগুলো সংখ্যা পদ্ধতি হচ্ছে চারটা: বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। এই যে দেখেন বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এই জিনিসগুলোতে আগে কী আছে আমরা দেখবো। দেখেন বাইনারিতে সংখ্যা আছে দুইটা, বাইনারি জগতে সংখ্যা দুইটা, 0 1 0 1। অক্টালের জগতের সংখ্যা হলো 7টা, 0 থেকে 7 পর্যন্ত, মোট আছে 8টা। তাহলে ডেসিমেলের রেঞ্জটা কত? 0 থেকে 9 পর্যন্ত। আর হেক্সাডেসিমেলের রেঞ্জ 0 থেকে F বা 15 পর্যন্ত। ক্লিয়ার? আমগুলো প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির টার্গেট হচ্ছে 10-এ যাওয়া। কোথায় যাওয়া? 10-এ যাওয়া। তাহলে বাইনারির তো টার্গেট 10-এ যাওয়া, 0 1। কিন্তু নিয়ম অনুযায়ী কত আসে? বাইনারিতে সংখ্যা আছে দুটা, 0 1। নিয়ম অনুযায়ী একের পরে আসার কথা ছিল 2, একের পরে আসার কথা ছিল 2। অক্টালে 0 থেকে 7-এর পরে নিয়ম অনুযায়ী আসার কথা ছিল 8। তারপরে ডেসিমেলে 0 থেকে 9-এর পরে কত আসার কথা ছিল? 10। 0 থেকে 9-এর পরে 10 আসার কথা ছিল, 9-এর পরে 10-ই আসে, এই জন্য আর লাগে না, আমাদের ডেসিমেল লাগবে না। এবার আসেন এখন আমরা যেমন হেক্সাডেসিমাল 0 থেকে 15, 15 পরে নিয়ম অনুযায়ী কত আসার কথা ছিল? 16। কিন্তু 16 না এসে আসে কত? 10। এই জন্য আমরা 16 মানে 10 বলতে পারবো, 8 মানে 10 বলতে পারবো, 2 মানে 10 বলতে পারবো। এর আগে যখন আমরা বই পড়েছিলাম তখন বলছিলাম 2 মানে 10, এখন 8 মানেও 10, 16 মানেও 10। তাহলে এখন এটা শিখবো 8 মানে 10 আগে অক্টালের ক্ষেত্রে। তাহলে 8 মানে কত? 10। এখন যদি বলে 17 এর পরবর্তী সংখ্যা কত, তাহলে আগে এই যে আমি লিখলাম 17 এর পরবর্তী সংখ্যা। পরবর্তী সংখ্যা বললেই 1 যোগ, পরবর্তী সংখ্যা বললে কত যোগ? 1 যোগ। তাহলে 17 এর সাথে পরবর্তী সংখ্যা 1 যোগ করি, দেখি 7 আর 1 যোগ করলে 8, 7 আর 1 যোগ করলে 8, 8 মানে 10, 10-এর 0 হাতের 1, তাহলে 1 আর 1 যোগ করলে 2। তাহলে 17 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 20। আমি আবারও বলছি 17 এর পরবর্তী সংখ্যা কত? পরবর্তী সংখ্যা বললে 1 যোগ হবে। তাহলে দেখছি যে 17 এর পরবর্তী সংখ্যা 1, তাহলে নিলাম 7 আর 1 যোগ করলে 8, 8 মানে 10, 10-এর 0 হাতে রেখে নিল 1 আর 1 যোগ করলে 2। ক্লিয়ার? তাহলে 17 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 20। ক্লিয়ার? এবার আসেন 47 এর পরবর্তী সংখ্যা কত? 47 এর পরবর্তী সংখ্যা কত আমরা দেখব। তাহলে পরবর্তী সংখ্যা বলে 1 যোগ, তাহলে 47 এর সাথে 1 যোগ করব, দেখি। তাহলে 7 আর 1 যোগ করলে 8, 8 মানে 10, 10-এর 0 হাতের 1, তাহলে 4 আর 1 যোগ করলে 5। তাহলে 47 এর পরবর্তী সংখ্যা হলো 50। আমি আরেকবার বলছি 47 এর পরবর্তী সংখ্যা কত? তাহলে পরবর্তী সংখ্যা বলে 1 যোগ, 7 আর 1 যোগ করলে 8, 8 মানে 10, 10-এর 0 হাতের 1, তাহলে 4 আর 1 5। তাহলে 47 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 50। ক্লিয়ার? তারপর দেখ 77 এর পরবর্তী সংখ্যা কত? তাহলে আমরা এখানে দেখব 77 এর পরবর্তী সংখ্যা কত। এই যে নিচ্ছে 7, হ্যাঁ 7 7, এর সাথে 1 যোগ করব। তাহলে পরবর্তী সংখ্যা বললে 1 যোগ, তাহলে 7 আর 1 যোগ করলে 8, 8 মানে 10, 8 মানে 10, 10-এর 0 হাতের 1, 7 আর 1 যোগ করলে 8, 8 মানে 10, 10-এর 0 হাতের 1। আমি আবারও বলছি 77 এর পরবর্তী সংখ্যা কত? 7 আর 1 যোগ করলে 8, 8 মানে 10, 10-এর 0 হাতের 1, 7 আর 1 যোগ করলে 8, 8 মানে 10, 10-এর 0 হাতের 1। তাহলে 77 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 100। তাহলে 177 এর পরবর্তী সংখ্যা কত? এই যে 177 খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটাই সবচেয়ে বেশি আসে। 7 আর 1 যোগ করলে 8, 8 মানে 10, 10-এর 0 হাতের 1, 7 আর 1 যোগ করলে 8, 8 মানে 10, 10-এর 0 হাতের 1, 1 আর 1 যোগ করলে 2। তাহলে 177 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 200। ক্লিয়ার? আমি আরেকবার বলছি 7 আর 1 যোগ করলে 8, 8 মানে 10, 10-এর 0 হাতের 1, 7 আর 1 যোগ করলে 8, 8 মানে 10, 10-এর 0 হাতের 1, তাহলে 1 আর 1 যোগ করলে 2। তাহলে 177 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 200। ক্লিয়ার? তাহলে আমরা এখানে অক্টালেরগুলো সব দেখলাম। এখন আসবো আমরা হেক্সাডেসিমালে। 1F এর পরবর্তী সংখ্যা কত? তাহলে আমরা কিছুক্ষণ আগে 8 মানে 10 বলছিলাম, অ্যান্ড 16 মানে কত বলবো? 10। তাহলে দেন 1F এর পরবর্তী সংখ্যা কত? 1F দিলাম। তাহলে পরবর্তী সংখ্যা বললে 1 যোগ, 1 যোগ,
দেখব। তাহলে একটু খেয়াল করে দেখি অ্যাপ মানে কত 15, অ্যাপ মানে কত 15, তাহলে 15 অ্যাপ মানে 15, 15 এক যোগ করলে 16, 16 মানে 10, 10-এর 0 হাতের 1, তাহলে 1 আর 1 যোগ করলে 2, তাহলে 1F এর পরবর্তী সংখ্যা কত 20, 1F এর পরবর্তী সংখ্যা কত 20। এবার আসি F এর পরবর্তী সংখ্যা কত, তাহলে এই যে F রাখলাম, এই হলো F, পরবর্তী সংখ্যা বলে 1 যোগ, তাহলে F আর দেন F মানে 15, 15 আর 1 যোগ করলে 16, 16 মানে 10, 10-এর 0 হাতের 1, তাহলে 15 1 যোগ করলে 16, 16 মানে 10, 10-এর 0 হাতের 1। বুঝাতে পারছি? আরেকবার বলছি আমি, রিপিট দেখছেন সবাই, একটু দেখেন। দেন F মানে 15, 15 আর 1 যোগ করলে 16, 16 মানে 10, 10-এর 0 হাতের 1, হাতের 1 যদি এনে আসে তাহলে F মানে 15, 15 1 যোগ করলে 16, 16 মানে 10, 10-এর 0 হাতের 1। ক্লিয়ার? তাহলে F এর পরবর্তী সংখ্যা কত 100। তাহলে 1F এর পরবর্তী সংখ্যা কত, এই যে নিচ্ছি, তাহলে আমি 1F 1F এর পরবর্তী সংখ্যা, তাহলে F মানে 15, 15 1 যোগ করলে 16, 16 মানে 10, 10-এর 0 হাতের 1, F মানে 15, 15 1 যোগ করলে 16, 16 মানে 10, 10-এর 0 হাতের 1, তাহলে 1 আর 1 যোগ করলে 2, তাহলে এই যে 1F এর পরবর্তী সংখ্যা হচ্ছে 200। ক্লিয়ার? আশা করি সবাই এদিকে বলছে। এখন দেখেন 4-8C ধারাটির পরবর্তী মান কত, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। 4-8C ধারাটির পরবর্তী মান কত বা সংখ্যা কত, যদি বলে 4, এই দিলাম 4, তারপর 8 আর সি মানে কত আমরা পড়ে আসছি হেক্সাডেসিমালে, এ মানে 10, বি মানে 11, সি মানে 12, সি ফর 12, তাহলে সিতে 12, তাহলে 12। দেখি এখানে এদের ডিস্টেন্স কত করে আছে, পার্থক্য কত করে আছে। তাহলে 4 থেকে 8-এর মধ্যে ডিস্টেন্স হলো 4, তাহলে 8 থেকে 4-এর মধ্যে ডিস্টেন্স কত আরও 4। তাহলে দেখেন আমি এখান থেকে যখন দেখতেছি 4 থেকে 8-এর মধ্যে বাড়ছে 4 করে, 8 থেকে 12-এর মধ্যে গেছে আরও বাড়ছে 4 করে, তাহলে এরপরে যখন বাড়বে আরও কত বাড়বে, আরও 4 বৃদ্ধি পাবে। তাহলে 12 সাথে আর 4 যোগ করলে কত হবে, 12 সাথে 4 যোগ করলে হবে 16, 16 মানে কত ভাই 10, 16 মানে 10, তাহলে এই যে পরবর্তী সংখ্যাটা হচ্ছে 10। তার মানে হচ্ছে 4-8C ধারাটির পরবর্তী মান হচ্ছে 10। আমি আরেকবার বলছি, সবাই দেখেন, দেন 4-8C, তাহলে 4-8C মানে 12, তাহলে 4 থেকে 8, 4 আর 8, 4 আর 8 এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 4, 8 আর 12 এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 4, তাহলে এরপরে যদি বাড়ে তাহলে কত করে বাড়বে 4 করে, কারণ 4 8 12 4 করে বৃদ্ধি পাইছে, এরপর আরও 4 দিলাম, তাহলে 12 সাথে 4 যোগ করলে 16, 16 মানে কত 10, তাহলে এই যে অর্থাৎ 4-8C আর পরবর্তী সংখ্যাটি হলো 10। আমরা সরাসরি লিখব এইভাবে যে 4-8C ধারাটির পরবর্তী সংখ্যা বা মান কত, তাহলে হবে 10। ক্লিয়ার? তাহলে 18F এর পরবর্তী সংখ্যা কত, এই দিলাম 1, তারপর 8, তারপর F, F মানে কত 15, F মানে 15। তাহলে একটু খেয়াল করে দেখবো এদের মধ্যে ডিস্টেন্স কত, 1 থেকে 8 এর মধ্যে হলো 7, 8 থেকে 15 এর মধ্যে হলো 7, তাহলে এরপরে যখন বাড়বে আরও 7 বাড়বে, 15 সাথে 7 যোগ করলে কত হয় 22, কিন্তু আমাকে হেক্সাডেসিমালে 22 আছে না, সর্বোচ্চ কত আছে 16, তাহলে এই যে 16, সর্বোচ্চ কত আছে 16, তাহলে এই যে 18F এর পরবর্তী মান কত 16, যদি 16 থাকে তাহলে 16 দেবো, যদি 16 না থাকে তাহলে 10 দেব। ক্লিয়ার? দুইটাই ক্লিয়ার। আমি আরেকবার বলছি 18F এর পর ধারাটির পরবর্তী মান কত, তাহলে এই যে 1, তারপর হলো 8, তারপর F, F মানে 15, তাহলে আমি দেখছি এনও 7 বাড়ছে, এনও 7 বাড়ছে, এরপর আরও 7 বাড়বে, 15 আর 7 যোগ করলে 22, কিন্তু আমার হেক্সাডেসিমালে 22 নাই, কত আছে সর্বোচ্চ 16, তাহলে এই যে 18F এর ধারাটির পরবর্তী মান কত 16, বইতে 16 দেওয়া আছে, যদি 16 না থাকে 10 থাকে তাও হবে। ক্লিয়ার? আশা করি এই পরবর্তী সংখ্যার মধ্যে আর কোনো সমস্যা হবে না। এখন আমরা পূর্ববর্তী সংখ্যার মধ্যে চলে যাব। পরবর্তী সংখ্যাতে আমরা অল টাইম পূর্ববর্তী সংখ্যা বের করব, কোনো নতুন নিয়ম দিব না, একটু ধৈর্য সহকারে দেখেন। ক্লিয়ার? তাহলে আমরা এর আগে আমরা পরের সংখ্যা করছি, অর্থাৎ পরবর্তী সংখ্যা করছি, এখন আমরা পূর্বের সংখ্যা করব। পূর্বের সংখ্যা করার জন্য আমরা আলাদা কোনো নিয়ম দিব না, পরের সংখ্যা দিয়েই পূর্বের সংখ্যা বের করব, পরের সংখ্যা দিয়েই পূর্বের সংখ্যা বের করব। এখন বলছে 10 এর পূর্বের সংখ্যা কত, 10 এর পূর্বের সংখ্যা কত। এই যে পূর্বের সংখ্যা বলছে, আমি কিন্তু আগে শিখছি পরের সংখ্যা, পরের সংখ্যা থেকে আমি পূর্বের সংখ্যা বের করব কিভাবে। এখন পরের সংখ্যা এবং পূর্ববর্তী সংখ্যা দুইটা জিনিসের হয়, দুইটা সংখ্যা পদ্ধতির হয়, একটা হলো অক্টাল আর হলো হেক্সাডেসিমেলে। বাইনারি কখনো পূর্বের সংখ্যা হয় না পরের সংখ্যা হয় না, ডেসিমেলের কখনো পূর্বের সংখ্যা বা পরের সংখ্যা হয় না।
তাহলে এখন আমরা কার কার শিখছি, অক্টাল আর হেক্সাডেসিমালের। তাহলে এই যে এখান থেকে অক্টাল আর হেক্সাডেসিমাল যেটা আছে এটা বের করে নিয়ে আসবো, নিয়ে আসলে তার সাথে এক যোগ করলে, কার সাথে এক যোগ করলে 10 হয় সেটাই আমার অ্যান্সার হবে। তাহলে আমি দেখতেছি 10-এর পূর্বের সংখ্যা কত, তাহলে 10-এর পূর্বের সংখ্যা কার কার হয়, অক্টাল আর হেক্সাডেসিমাল। তাহলে অক্টাল এবং হেক্সাডেসিমাল বের করে নিয়ে আসবো। তাহলে দেন 9 এটা আমার অক্টাল না, 8 এটা আমার অক্টাল না, তারপরে দেন 7 এটা আমার অক্টাল, কারণ অক্টাল সংখ্যা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। তাহলে 7টাই আমার অক্টাল সংখ্যা। আর 1 1 এটা বাইনারি, এটাও হয় না। তাহলে আমরা এই 7 কার সাথে এক যোগ করলে 10 হয়, দেন 7-এর সাথে এক যোগ করতেছি, 7 এর সাথে এক যোগ করতেছি, কারণ আমরা শিখছি পরবর্তী সংখ্যার সাথে এক যোগ করলে তো আমার যদি 10 হয় তাহলে আমার ওইটাই আমার পূর্বের সংখ্যা। তাহলে 7 আর এক যোগ করলে 8, 8 মানে 10, 10-এর 0 হাতের 1। তাহলে দেখেন কার সাথে এক যোগ করলে 10 আসছে, 7-এর সাথে এক যোগ করলে 10 আসছে। যদি এখন বলে 10-এর পূর্বের সংখ্যা কত, তাহলে হলে 7। আমি আরেকবার বলছি, যার সাথে এক যোগ করলে 10 হয় সেটাই তার পূর্বের সংখ্যা। ক্লিয়ার? তাহলে এই পূর্বের সংখ্যা বের করার জন্য অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা বের করে নিয়ে আসতে হবে। তাহলে আমি নিচেরটার মধ্যে দেখতেছি 100 এর পূর্বের সংখ্যা কত। তাহলে পূর্বের সংখ্যা এবং পরের সংখ্যা শুধুমাত্র অক্টালে হয় আর হেক্সাডেসিমালে হয়, এই দুটা খুঁজে বের করে নিয়ে আসবো। দেন 101 এটা অক্টাল না, 99 এটাও অক্টাল না, FF এটা কি হেক্সাডেসিমাল। দুটোর মধ্যে কাজ করতে হবে, এটাও কাজ করতে হবে না, এটাও কাজ করতে হবে না, কারণ এটাও অক্টাল না, 99 এটাও অক্টাল না। আমার কাজ করতে হয় অক্টাল আর হেক্সাডেসিমাল নিয়ে। তাহলে এখানে তো অক্টালের কোনো অপশন নাই, এইটা তাহলে হেক্সাডেসিমাল নিয়ে কাজ করবো। তাহলে এইটা কাজ করবো আর এইটা, এই দুটোর সাথে এক যোগ করলে, কার সাথে এক যোগ করলে 100 হয় এটা দেখবো। তাহলে FF প্রথমে আসতেছি। তাহলে দেন F মানে 15, 15 আর এক যোগ করলে 16, 16 মানে 10, 10-এর 0 হাতের 1। তাহলে F মানে 15, 15 মানে 10, 15 আর একে যোগ করলে 16, 16 মানে 10, 10-এর 0 হাতের 1। তাহলে দেখেন FF এর পূর্ববর্তী সংখ্যা কত, 100 না? অর্থাৎ FF এর পরের সংখ্যা যদি 100 হয় তাহলে 100 এর পূর্ববর্তী সংখ্যা কত, FF। আমি আরেকবার বলছি, তাহলে FF এর সাথে যোগ করতেছি, F এর সাথে এক যোগ করলে F মানে 15, 15 এক যোগ করলে 16, 16 মানে 10 হাতের 1। তাহলে F মানে 15, 15 এক যোগ করলে 16, 16 মানে 10, 10-এর 0 হাতের 1। তাহলে এই যে 100 এর পূর্ববর্তী সংখ্যা হচ্ছে বা পূর্বের সংখ্যা হচ্ছে FF। নিট অ্যান্ড ক্লিয়ার? আশা করি এই পরের সংখ্যাতে পূর্বের সংখ্যা সবগুলো বের করা যাবে। ক্লিয়ার? এখন দেখেন এই যে এখানে একটা সমতুল্য একটা মান দেওয়া আছে, এর সমতুল্য মান কত, এই মানটা যদি আমরা বের করতে চাই এটাকে বলা হয় ডিজিটাল সিগন্যাল। যে সিগন্যালের মান 0 এবং 1 নির্দিষ্ট থাকে তাকে ডিজিটাল সিগন্যাল বলে। এটা একটা আমার ডিজিটাল সিগন্যাল। তাহলে এই জায়গার ভ্যালুগুলা কত, সে কত ধারণ করে। এটা হলো 0, এটা হলো 1, এটা হলো 0, এটা হলো 1, এইটা 0, তাহলে এখানে ডট ডট দেওয়া আছে, এইটা 0 হলেও এটাও 0। তাহলে এর সমতুল্য মানটা কত হবে, তাহলে এই যে উপরে যেটা থাকবে এটা 1 আর নিচে যেটা থাকবে এটা 0। তাহলে দেখেন 0 1 0 1। বলতে পারেন যে ভাইয়া এখানে দুটো 0 দিলেন কেন, কারণ এই যে ডট ডট দিয়ে পৃথক করা আছে আলাদা। তাহলে এটা 0 হলে এটাও 0। তাহলে এর সমতুল্য মানটা কত হইতেছে 0 1 0 1 0 0। তাহলে এর সমতুল্য মানটা হচ্ছে 0 1 0 1 0 0 0 1 0 0। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে এর সমতুল্য মানটা হচ্ছে এইটা। ক্লিয়ার? এখন দিচ্ছে এই একটা মান দিচ্ছে যে অক্টাল মান কত, অক্টাল মান কত, তাহলে এটা অক্টালে নিতে হবে। তার আগে দেখবো এইখানে কোনো দাগ নাই, তাহলে এটা 1, এটা 0। এখানে দেখেন এখানে কিন্তু দাগটা বড় আছে, এটা সমান সমান প্রায় দুটা দাগ আছে। কয়টা দাগ আছে? দুইটা। এটা সমান সমান দুটা দাগ আছে। তাহলে যদি এটা 1 হয় এটা 0, তাহলে এটা 1 হলে এটা 1। ক্লিয়ার? যদি এরকম করে ডিভাইড করা থাকতো তাহলে তো আমি ক্লিয়ারলি বুঝতে পারতাম। এরকম দাগ না থাকলেও আমার বুঝে নিতে হবে এখানে দুইটা 1 আছে। তাহলে এর মানটা হলো, দেন এর সমতুল্য মান 1 0 1 1। এর সমতুল্য মান হলো 1 0 1 1। দেখেন এই মানটা আছে 1 1 0 1 1, এই মানটা পাইছি। এখন বলছে এই সমকক্ষ অক্টাল মান কত। অক্টালের বাড়িতে গেলে 3 জন যাইতে হয়, অক্টালে বিট থাকে 3টে, এই জন্য যখন অক্টালে নিব তখন 3টে করে জোড়াবান দিব, 3টে করে জোড়াবান দিই। এই কটা শর্ট পড়ছে? 2টা, এই যে 2টা দিয়ে দিলাম। তাহলে সমতুল্য মানটা কত, অক্টাল বিট থাকে 3টে, তাহলে মেমোরি 3টে, 1 GB 2 GB 4 GB। 0 0 1 0 0 1, তাহলে কত চলছে 1, এটা মানে 1। 0 1 1 0 1 1, তাহলে 2 এর 1 3, এটা মানে কত 3। তাহলে এর সমতুল্য মানটা হচ্ছে 1 3। অক্টালে যাইতেছি, এই জন্য অক্টাল।
আশা করি সবাই এই দিয়ে এটা বের করতে পারবো। এটা তো অক্টালে নিতে বলছো, এখন যদি এটা হেক্সাডেসিমেলে নিতে বলতো তাহলে এটি আমরা 4টা করে জোড়া মান দিতাম, কারণ হেক্সাডেসিমেল বিট থাকে 4টা, এই জন্য আমরা 4টা করে জোড়া মান দিতাম। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। এই আমাদের পূর্ববর্তী সংখ্যা গেছে, পরের সংখ্যা গেছে, আর এই সিগন্যাল সমতুল্য মান থেকে আপনার অক্টালে নিতে পারতেছি এবং বাইনারি সমতুল্য মানও বের করতে পারতেছি। আশা করি এগুলো ধরে আপনার প্র্যাকটিস করেন, সবগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। আসসালামু আলাইকুম।